বাবুস রহমান ইটাল বাংলার পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকে আমি ঈদের জন্য একটা রাইস কেক বানিয়ে দেখাবো। ইটালিতে এটাকে বলা হয় টর্তা দি রিজো। আসুন আমাদের কি কি লাগে আমরা দেখে নিই। আমাদের লাগবে 40 গ্রাম রাইস। এটা আপনারা যে কোনো রাইস নিতে পারেন। আমি ইতালিতে আমার যেখানে রেস্টুরেন্টে যেটা আছে আমি ওইটা নিয়েছি। আর তারপর লাগবে আমাদের 4টা ডিম, আমাদের 500 ml মিল্ক লাগবে। আমি নিচ্ছি এখানে জাস্ট দেখানোর জন্য। 500 ml লাগবে। 150 গ্রাম চিনি লাগবে। আমাদের এই বিস্কিটটা ইতালিতে বলা হয় আমারেত্তি। এইটা লাগবে আমাদের 25 গ্রাম। আপনার যদি এটা না থাকে না ইউজ করবেন, কোনো সমস্যা নেই, কিন্তু এটা দিলে ভালো। এবং এটা আমাদের দেশে যে মোরব্বা আছে না, এটাকে এখানে বলা হয় মাসেদোনিয়া কান্দিতা। আমার মনে হয় ত্রুটি ফুটি যেগুলো বলা হয় ওইটাই সেম। সেটা মিক্সড মোরব্বাটা ছোট করে কাটা। হ্যাঁ, আর আমাদের লাগবে এই বাদামটা, এটাকে এখানে বলা হয় মান ধরলে। এটাকে আমি গুঁড়া পিষে নিব, পিষে সেম এরকম করে নিব। আমাদের এই জিনিসগুলো লাগবে। হ্যাঁ, আমি আবার বলছি আমাদের কি কি লাগবে। মোরব্বা এই মাসেদোনিয়া কান্দিতা লাগবে 50 গ্রাম। এটা লাগবে, বাদামটা লাগবে 50 গ্রাম, মিল্ক 500 ml, রাইস 40 গ্রাম, ডিম 4টা, আমারেত্তি বিস্কিট 25 গ্রাম, 150 গ্রাম চিনি। প্রথমে আমি দুধের ভিতরে প্রথমে আমি রাইসটাকে 80% সিদ্ধ করে ফেলবো, কারণ আমি বাকিটা ওভেনে দিয়ে বাকি 20% সিদ্ধ করব। আসুন আমি এখন নেক্সট প্রসেসে যাই। আমি আপনাদেরকে খুব সহজভাবেই দেখাচ্ছি। আর হলো আপনারা আপনাদের মন মতো করতে পারেন। এক কথা, রাইসটাকে আপনারা একটু ঠান্ডা করে নেবেন। আর যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি, এখনই সাবস্ক্রাইব করে ফেলুন, সাথে থাকে বেল বাটনটাও ক্লিক করে ফেলুন। হ্যাঁ, আমাদের এখন রাইসটা ঠান্ডা হয়ে গেছে। 5 থেকে 7 মিনিট পরে মোটামুটি ঠান্ডা নিয়ে আসবো। পরে আমি চিনিটা অ্যাড করব। একটা একটা করে সবগুলো জিনিস আমি দিয়ে দিব। আমার যে বিস্কিটগুলো আমি ভেঙে দিব। এবং 4টা ডিম দিয়ে দিব। এখন এটা কাঁচা, পরে আমি এটাকে ওভেনে দিব। এখন আমি সবগুলো উপকরণ মিশিয়ে নিব। এই রেসিপিটা আপনারা আসছে ঈদে অবশ্যই ট্রাই করতে পারেন। এবং অনেক ইয়ামি একটা ডেজার্ট, ইটালিয়ান ডেজার্ট। এটা অনেকে অনেকভাবে করে থাকে, অনেকে অ্যালকোহল ইউজ করে। আমি সম্পূর্ণ হালালভাবে করেছি। এখন আমি এরকম একটা অনটেন ট্রে নেব। আপনারা এখানে অয়েল অথবা বাটার দিয়ে করে মিশিয়ে নিতে পারেন, তাহলে লেগে যাবে না। আমি বাটার স্প্রে আছে, ওই বাটার স্প্রেটা ইউজ করব। এখন ভালো করে মিশিয়ে আবার মিশাবো। মেশানোর পরে এটাকে আমি ঢেলে দিব। এটা আমি এখন ওভেনে সিদ্ধ করব 40 মিনিট 170 ডিগ্রিতে। আসুন আমরা 40 মিনিট পরে ফিরে আসব। হ্যাঁ, আমি এটাকে দিয়ে দিলাম। এখন টাইমটা দিব 170-এ 40 মিনিট। হ্যাঁ, আর একটা কথা, অবশ্যই ওভেনটা আপনারা আগে গরম করে রাখবেন, তাহলে সিদ্ধটা ঠিকমতো হবে। অবশ্যই আগে গরম করে রাখবেন।